ড্রোন বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা ড্রোন কিট, আর এই মিনি কিটটা আপনারা বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। চলুন আমরা দেখি এই ড্রোন কিটে কি কি আছে। প্রথমে আমরা একটা পেয়ে গেলাম ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না, কিন্তু এটা আসলে পড়া খুবই জরুরি। তারপরে ড্রোনের সাথে আমরা পেয়ে গেছি প্রথমে যে সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে রিমোট। এই রিমোটটা কিন্তু অনেক ভালো, সেই সাথে ড্রোনের একটা ফ্রেম দিয়ে দিয়েছে, রেডিমেড ফ্রেম, এবং সেই সাথে দুটো স্ক্রু এবং 4 জোড়া আমাদের পাখা দিয়ে দিয়েছে ড্রোনে, অর্থাৎ আমাদের প্রপেলার ভেঙে গেলে কোনো সমস্যা নেই। তারপর 4টা মোটর এবং ফ্লাইট কন্ট্রোলার, এবং সেই সাথে একটা উপরে কেসিং দিয়েছে ড্রোনের, যেটা ডিজাইন করতে ভালো হবে, এবং সেই সাথে একটা চার্জিং কর্ড। চলো আমরা এখন ড্রোন তৈরি করি। এই জন্য প্রথমে আমি ফ্রেমটাকে নিয়ে নিলাম, সেই সাথে 4টা মোটর আমরা এখন এই ফ্রেমে সেট আপ করবো। সেট আপ করার জন্য এখানে সব কিছুই সেট আপ অপশন দেওয়া আছে, অর্থাৎ খুব সুন্দরভাবে আমরা যদি এখানে মোটরটাকে ঢুকাই দিই, ইজিলি এখানে মোটরটা ঢুকে যাবে এবং লক হয়ে যাবে। মোটরটাকে 4টা মোটর আমি এখানে ঢুকাই নিলাম, নিয়ে আমি এটাকে এখন সেট আপ করবো, অর্থাৎ আমার কাজ প্রায় শেষ। 4টা মোটর আমি এখানে সেট আপ করে নিচ্ছি এবং তারগুলো ভালোভাবে ঢুকাই নিচ্ছি যাতে মোটরের প্রপেলারে গিয়ে না লাগে। এখন আমি ড্রোনের যে ফ্লাইট কন্ট্রোলার, মেইন যে ফ্লাইট কন্ট্রোলার, এই ফ্লাইট কন্ট্রোলারটাকে লাগাই নিচ্ছি। ফ্লাইট কন্ট্রোলারের এখানে যে তারটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ ড্রোনটা সামনের দিক, আর আমরা এটাকে সুন্দরভাবে এখানে লাগাই নিব, না হলে কিন্তু ড্রোন ঠিকভাবে ফ্লাইং করবে না। তারপরে দুটা যে স্ক্রুপ দেওয়া আছে সেই স্ক্রুপের মাধ্যমে আমরা এই ফ্লাইট কন্ট্রোলারটাকে এখানে স্ক্রুপ ড্রাইভারের মাধ্যমে এখানে সেট আপ করে নিব। এই জন্য আমি স্ক্রুপ ড্রাইভার দিয়ে সুন্দর করে ফ্লাইট কন্ট্রোলারটাকে সেট আপ করে নিলাম এবং আমার সম্পূর্ণ কানেকশন দেওয়া শেষ, অর্থাৎ আমার ফ্লাইট কন্ট্রোলারটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের শুধু কানেকশন বাকি আছে যে মোটরের যে পাওয়ার লাইন, অর্থাৎ যে প্লাস এবং মাইনাস, এগুলোকে সুন্দর করে এখানে কানেকশন দেওয়া লাগবে। আর এখানে সব কিছু লিখে দেওয়া আছে, অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কানেকশন করতে হয়। আর আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে তাতাল করে নিচ্ছি, বা সোল্ডারিং করে নিয়ে আমি এখন প্রপেলারগুলো লাগাবো। আর এই প্রপেলারগুলোতে অপশন দেওয়া আছে, অর্থাৎ একটাতে আছে A1 আর একটাতে আছে B2, অর্থাৎ A1 ক্লকওয়াইজ এবং B2 কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। এই জন্য আমাদের এটা ড্রোনে অবশ্যই সেট আপ করার সময় এটা একটু দেখে লাগাইতে হবে, না হলে কিন্তু ড্রোন ঠিকভাবে ফ্লাইং করবে না, অর্থাৎ ক্র্যাশ করবে। কারণ একটা প্রপেলার অন্য সাইড আর একটা অন্য সাইড ঘুরলে, অর্থাৎ ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ আমাদের এটা মেনে ড্রোনে লাগাইতে হবে। তারপরে আমি এখানে সুন্দর করে আমাদের যে প্রপেলারগুলো এগুলো দেখে দেখে আমি লাগাই নিচ্ছি, যাতে আমার ড্রোনটাকে সুন্দরভাবে ফ্লাইং করতে পারি এবং ভুল না হয়। আর এটা ভুল করলে কিন্তু ড্রোন ঠিকভাবে উড়বে না। এই জন্য আপনারা এটা অবশ্যই প্রপেলার লাগানোর সময় খুব সাবধানে এবং দেখে শুনে লাগাবেন। তা গাইস, আমাদের ড্রোনের প্রপেলার এবং তার কানেকশন সব হয়ে গেছে। এখন ব্যাটারি কানেকশন দেবো, আর এটা হচ্ছে 350 mAh এর একটা 3.7 ভোল্টের ব্যাটারি। আর এই ব্যাটারিটাতে যে কানেক্টর দেওয়া ছিল সেই কানেক্টরটা এই ফ্লাইট কন্ট্রোলারে হচ্ছে না, যার জন্য আমি আলাদাভাবে একটা কানেক্টর এখানে লাগাই নিচ্ছি। কারণ এই কানেক্টরটা আমাদের ওখানে খোলাও যাচ্ছে না এবং লাগাও যাচ্ছে না, যেটা আগেই ছিল। তারপরে কানেক্টরটা এখানে লাগাই নিয়ে ব্যাটারিতে আমি সুন্দর করে টেপের মাধ্যমে শর্ট সার্কিট যাতে না হয় সেই জন্য টেপ পাল্টাই নিলাম। এখন আমি ব্যাটারিটাকে এখানে ঢুকাই নেব, অর্থাৎ ড্রোনের যে ফ্রেমের নিচের অংশটাতে ব্যাটারি ঢোকার অপশন করা আছে। এই জায়গায় আমি ড্রোনের যে ব্যাটারিটা আছে সেখানে আমি সেটা সেট আপ করে নিলাম। নিয়ে আমি কানেকশন দেওয়া মাত্রই আমাদের ফ্লাইট কন্ট্রোলারের বাতিগুলো ব্লিঙ্ক করতেছে। তারপর উপরে কেসিংটাকে আমি এখানে সুন্দর করে লাগাই দেবো, যাতে আমাদের ড্রোনটা ফ্লাইং করতে এবং দেখতে সুবিধা হয় এবং অনেক সুন্দর লাগবে আশা করি। তারপরে আমাদের এই ড্রোনের যে উপরের কেসিংটা সেটা আমি লাগাই নিলাম, নিয়ে আমাদের ড্রোন গাইস ফাইনালি রেডি। এখন আমরা ড্রোনটাকে ফ্লাইং করবো, এই জন্য রিমোটটা নিয়ে নিলাম। সেই সাথে রিমোটের 3টা ব্যাটারি 1.5 ভোল্টের সেই ব্যাটারিগুলো লাগাই নিয়েছি। এখন চলুন গাইস ড্রোনটাকে ফ্লাইং করে দেখা যাক কীরকম ফ্লাইং করে। সেই জন্য আমি ড্রোনের যে কানেকশন বা সুইচটা অন করে দিয়ে আমি এখন ড্রোনটাকে ফ্লাইং করবো। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্লাইং করতেছে। আসলে রুমের ভেতরে ফ্লাইং করা খুবই কষ্টকর হয়ে গেছে, কারণ অল্প একটু জায়গা যার মধ্যে ড্রোন ফ্লাইং করা খুবই কষ্টকর। তারপর আমি চেষ্টা করছি ভালোভাবে উড়ানোর। তো গাইস এটা যখন আমরা বাইরে উড়াবো তখন হয়তো আরও ভালো উড়বে। তো গাইস এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।